আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাউল আনাম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সপ্তম পর্ব। তো আজকে আমি তোমাদের সার্কিট টু সাবজেক্টের দ্বিতীয় চ্যাপ্টারের আমাদের হচ্ছে আমরা ধারণাতে আমাদের কনসেপ্টগুলো অর্থাৎ থিওরিটিক্যাল বিষয়গুলো ছিল। তো আমরা সেগুলো আগের ভিডিওতে সবগুলো দেখাইছি। তো আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের আমরা কি সুন্দর কয়েকটা ম্যাথ করবো আমরা। হ্যাঁ, যে ম্যাথগুলো করলে আমাদের কি 2000 বরাবরই হয়ে যাবে। তো আমি একটা একটা ম্যাথ তুলেছি। হ্যাঁ, এই ম্যাথটা একদম সোজা ম্যাথ দিয়ে কি আমরা শুরু করব। তো ম্যাথটা দেখো এখানে কি বলছে আমাদের। তোমাদের বইয়ের উদাহরণ 1 নম্বর বই। হ্যাঁ, উদাহরণ 1 থেকে আমি কি ম্যাথটা তুলছি। তো ম্যাথটা আছে কি যে 220 ভোল্টের, হ্যাঁ 220 ভোল্ট 60 সাইকেল উৎসের আড়াআড়িতে 0.02 কিলো ওহম কি রেজিস্ট্যান্স, হ্যাঁ 100 মিলি হেনরি ইন্ডাকটেন্স ও 20 মাইক্রোফ্যারাডের কন্ডেন্সার সিরিজে সংযুক্ত আছে। তো দেখো কি বলছে এখানে, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকটেন্স ও আরেকটা কি ফ্যারাডে, তার মানে অবশ্যই এটা ক্যাপাসিট্যান্স না। তো ক্যাপাসিট্যান্সের তিনটার মান দেওয়া আছে, অর্থাৎ আরএলসির মান দেওয়া আছে এবং বলা আছে তিনটা কিসে সংযুক্ত আছে, সিরিজে সংযুক্ত আছে। তো আমি এই প্রশ্ন দেখে চিত্রটাকে আঁকতে দেখেছি তোমাদের। তো প্রথমে আমরা দেখো কি করবো, অর্থাৎ সার্কিটটা আমাদের এরকম, বুঝছো। তো আমাদের এখানকার হচ্ছে কি, আমাদের কাছে আমাদের সাপ্লাই ভোল্টেজ এবং এটা হচ্ছে কি আমাদের কারেন্ট। হ্যাঁ, এখন আমাদের আর এর মান দেয়া আছে, এল এর মান দেয়া আছে এবং সির মান কি দেয়া আছে। তো আমাদের বের করতে বলছে যে দেয়া থাকে এবং আমাদের উভয় কি সিরিজে সংযুক্ত আছে। তো আমাদের বের করতে বলছে, আমাদের মোট কারেন্ট বের করতে বলছে এবং অ্যাক্টিভ পাওয়ার ও রিঅ্যাক্টিভ পাওয়ার। তো আমি অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার সম্পর্কিত যে ধারণাগুলো ছিল, হ্যাঁ তো আমি প্রথম এর আগের ভিডিওতে আমি কি তোমাদের সুন্দরভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিয়েছি। তো আজকে আমরা অর্থাৎ ওই কনসেপ্টগুলোর উপর ভিত্তি করে আমি একটু ম্যাথ তুলেছি। তো ম্যাথটা দেখে আমরা চিত্র আর্ট করলাম। তো আমরা এই ম্যাথটা কি সুন্দরভাবে পর্যায়ক্রমিকভাবে ম্যাথটা সমাধান করব। তো দেখো আমাদের প্রথমে কি বের করতে বলছে, মোট কারেন্ট বের করতে বলছে। তো মোট কারেন্ট জানো কি বের করতে, আমরা কি মোট কারেন্ট কি আইটি মানে কি ভি বাই কি যে, তাহলে ভোল্টেজ কি আমাদের দেওয়া আছে, আমাদের সাপ্লাই যে ভোল্টেজটা দেওয়া আছে আমাদের কত 200 ভোল্ট। এই ভোল্টেজটা আমাদের কি দেওয়া আছে। এখন আমাদের লাগবে কি ইম্পিডেন্সের মান। যদি আমরা ইম্পিডেন্সের মানটা কি বের করতে পারি, তাহলে আমরা সহজে কি অর্থাৎ মোট কারেন্টটা কি বের করতে পারবো। তো এখন দেখো আমরা কিভাবে বের করতে দেখো। তো তোমরা জানোই যে একটা সিরিজ অর্থাৎ আরএলসি সিরিজ সার্কিটের ইম্পিডেন্স কিরকম হয় দেখো। তো তোমাকে 1 নম্বর বলবো, অর্থাৎ আমরা সিরিজ সার্কিটে আমাদের ইম্পিডেন্স কি, অর্থাৎ আমরা জানি কি আমরা আর প্লাস জে অফ কি এক্স এল মাইনাস কি এক্স সি, এটা কম বেশি তোমরা সবাই জানো। অর্থাৎ আর প্লাস জে এক্স এল মাইনাস কি এক্স সি, কারণ আমাদের আর এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে আমাদের এত কিলো ওহম 0.02 কিলো ওহম। তোমরা কি করবা, যে মানগুলো আছে তোমরা একসাথে কি ডাটা আকারে কি লিখতে পারো, লেখবো তোমাদের পরে থেকে একটু সুবিধা হয়। হ্যাঁ, তো আমার দেওয়া আছে, দেখি আমাদের গিভেন ডাটা, অর্থাৎ ডাটা দেওয়া আছে কি আমাদের দেখো। অর্থাৎ আর এর মান দেওয়া আছে কত আমাদের 0.025 কি কিলো ওহম দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের কিলো ওহম। তো এটা আমরা ওহমে বানাই, ওহমে মানে কেটে হতো যেন অ্যাভারেজে দেওয়া হতো 25 কি ওহম লিখতে পারি না। অর্থাৎ কি 0.025 যেমন কিলো ওহম কি ওহমে বানা যায়। তো কি করবো আমরা একাধিক গুণ কত আছে আমাদের 25 আছে। তো এখন দেখো আমাদের এখানে কি আছে এল এর মান, কিসের মান আমাদের এল এর মান। তো আমাদের এল এর মান দেওয়া আছে কত, অর্থাৎ 100 মিলি হেনরি। তো দেওয়া আছে কত আমাদের 100 মিলি হেনরি। অর্থাৎ মিলি মানে কি, আমরা মিলি মানে কি 10⁻3। তো এটাকে আমরা হেনরিতে আনতে গেলে কি কি করবো দেখো তো, 100 গুণন কি তার সঙ্গে কি আমরা 10⁻3 গুণ করে দেই, তো সেটা কি হবে আমাদের হেনরিতে আসবে। এবার আমাদের সি সি দেওয়া আছে কত আমাদের, হ্যাঁ 20 মাইক্রো ফ্যারাড। 20 মাইক্রো ফ্যারাড আমাদের কি কার মান, সির মান। তো এখন আমরা এখানে দেখো সির মান দেওয়া আছে কি লিখতে পারি আমরা, অর্থাৎ 20, এখন মাইক্রো বলতে কি 10⁻6 তোমরা জানোই। হ্যাঁ, তো মিলি মানে 10⁻3 আর হচ্ছে মাইক্রো মানে 10⁻6। তো দেখো আমাদের যে আমরা কি 10⁻6 দ্বারা কি গুণ করে দেই, তাহলে কি আমাদের কি হবে, ফ্যারাডে হবে না, অবশ্যই কি হবে আমাদের ফ্যারাডে হবে। তো আমরা আরএলসি তিনটা মান আমাদের দেওয়া আছে। তো
আমরা সহজে কি 18 এর সাহায্যে কি এটা বের করতে পারবো না। তো আমরা আর এর মান কি জানি কত 25 ওহম। কত ওহম 25 ওহম। তো এখন আমাদের লাগবে কার মান এক্সেল এর মান এবং কি এক্সি মানটা বের করতে হবে। তো এখন দেখো তোমাদের আমরা এক্সেল বলতে কি জানি, আমরা এক্সেল বলতে জানি হচ্ছে যে আমাদের এক্সেল মানে কি হতো, এক্সেল মানে কি আমাদের অর্থাৎ 2 পাই কি এফ ইন্টু কি এল, অর্থাৎ এক্সেল মানে কি 2 পাই এফ এল। অর্থাৎ আমাদের দেখো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি মানে কিন্তু দেওয়া নেই, তো আমরা ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, তো আমরা জানি বাংলাদেশের কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি হতো 50 হার্জ। তো আমরা এখানে ফ্রিকোয়েন্সি কি 50 হার্জ নিয়ে কাজ করব। তো এখানে দেখো আমাদের 2 পাই রাখলাম ইন্টু কত 50 ইন্টু কি এল, এলতে দেখো আমাদের যেখানে হেনরি দেওয়া আছে, তো আমি তোমাদের দেখাইছি যে শুধুমাত্র যদি হেনরি দেওয়া থাকে শুধু কার মান এল এর মান, আর যদি ওটা ওহমে দেওয়া থাকে তাহলে বুঝবে কি ওটা কি এক্স এর মান অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান। তো আমাদের এখানে দেওয়া আছে কিসের মান, এল এর মানটা হেনরিতে দেওয়া আছে, তাহলে আমরা বুঝবো কি এটা কিসের মান শুধুমাত্র এল এর মান। তো আমাদের এখানে বসায় দাও, প্রথমে আমাদের পাশে আমরা এল এর মানটা 100 গুণন কি আমাদের tan ইনভার্স 3। তো আমাদের 2 পাই এফ এল, 2 পাই এফ জানলাম 50 ইন্টু কি এলিমেন্টটা কি আমাদের এলিমেন্ট আমরা কি এটা পাই নাই, জাস্ট খালি এখানে এলিমেন্টটা বসা দিলাম। এখন আমরা ক্যালকুলেটর চাপ দেব, ক্যালকুলেটর চাপ দেব। তো আমাদের কি আসে 2 পাই ইন্টু হচ্ছে আমাদের 50 ইন্টু হচ্ছে 100 গুণন tan ইনভার্স -3। তো আসে আমাদের কত 31 পয়েন্ট আছে 41, কত আসে আমাদের 31 পয়েন্ট আছে 41 কি ওহম। তো আমাদের ওহমে আসলে কি হবে কেন আমাদের কি এক্সেল মান, আর এক্সেল মান কি আমাদের কি প্রত্যেক আসে আমাদের এখন কি আমাদের ওহমে আসবে। তো আমরা এক্সেল মানটা কি পাইলাম। এখন যদি আমরা কি এক্সেল মানটা বের করতে পারি তাহলে সিম্পল আমাদের এক্সেল বের করার সূত্র কি বলতো, অর্থাৎ কি 1 বাই কি 2 পাই এফ কি সি। তো সি বলতে গেলে আমার কত দেওয়া আছে 20 গুণ কি tan ইনভার্স 6 কি ফারাডে। তো কত দেওয়া আছে tan ইনভার্স 6। তো আমরা ক্যালকুলেটর চাপবো, হ্যাঁ ক্যালকুলেটর সবাই চাপতে পারো। তো আমাদের এখানে দেওয়া আছে 2 পাই ফ্রিকোয়েন্সি 50 ইন্টু কি সি কত 20 গুণন tan ইনভার্স -6। তো আমাদের এখানে কত আছে কত, আমাদের এখানে অ্যান্সার আছে কত, অর্থাৎ 159 পয়েন্ট কত 15 কি এত ওহম, এত ওহম। তো আমাদের দেখো আমরা কি পেলাম এক্সেল এর মান এবং কি এক্স এর মানটা কি পাইলাম। তো আমরা সুন্দরভাবে যদি আমরা এইখানে বসায় দেই তাহলে আমরা কি ইম্পিডেন্সটা কি সহজে বের করতে পারবো না, অবশ্যই কি আমরা ইম্পিডেন্সের মানটা বের করতে পারবো। তো এখন দেখো আমাদের তো আরে মানে আমাদের এখানে দেওয়া আছে কত এত কিলো ওহম। তো আমাদের এটাকে কি ওহম আছে কত আমাদের 25 পয়েন্ট ওহম আনতে, তাহলে কি আরে মান কত আমাদের আরে মান আছে আমাদের 25 প্লাস যে থাকলো এক্সেল বলতে এখানে কত পাচ্ছি বলতো এক্সেল মানটা 31.41 আর হচ্ছে মাইনাস এক্স কত পাচ্ছি আমরা 159.15 হচ্ছে আমাদের 15। হ্যাঁ তো এখন দেখো আমাদের যদি আমরা ক্যাপ করি দেখো তো এটা এদের যদি বাদ দিই আমরা জাস্ট ক্যালকুলেশন করবো আমরা প্লাস কত যে। তো আমাদের এখানে দেখো কত 31.41 31.41 মাইনাস হচ্ছে 159 পয়েন্ট হচ্ছে কত 15। তো এখানে কত আসে আমাদের মাইনাস, এখানে কি আসে আমাদের মাইনাস আছে, এখানে এই মানটা কি আমাদের কম এক্স এর মানটা কম এবং এক্স এর মানটা কি বেশি, আর কম থেকে বেশিতে কি বিয়োগ দিলে আমাদেরকে অবশ্যই কি মাইনাসে মান আছে। তো আমার দেখো এখানে আমাদের কিলোগ্রাম 25 তো মাইনাস কত 127.74। অর্থাৎ দেখো আমাদের হচ্ছে এটা কার মান পেলাম, এটা হচ্ছে আমাদের ইম্পিডেন্সের মানটা আমরা বের করতে পারলাম। তো এটা আমাদের কিসে দেওয়া আছে যে আছে অপারেটর দেওয়া আছে, অবশ্যই এটা কিসে দেওয়া আছে আমাদের অবশ্যই আমাদের এটা কি রেক্টেঙ্গুলারে দেওয়া আছে। তো তোমরা যদি এখানে পুরো
পোলার করতে পারো বা এখানে এইভাবে রাখতে পারো। যখন তোমরা ক্যালকুলেটর চাপ দিবা, হ্যাঁ, তখন ডাইরেক্ট ওখানে পোলার রেক্ট্যাঙ্গুলার করতে পারবা। তো আশা করি তোমরা পোলার রেক্ট্যাঙ্গুলার সবাই বের করতে জানো, ক্যালকুলেটর কীভাবে বের করতে হয়। তো আমি এখানে এই জিনিসটাকে পোলার করেও আমরা কী বের করে রাখে দিলাম। তো এখানে পোলার দিয়ে করতে চাই, তার প্রথমে কমপ্লেক্স নিতে হবে। তো দেখে দেখে তুলো তোমরা। 25 মাইনাস হচ্ছে 127.74। আমাদের এখানে পোলার করলে আসছে 130.16 অ্যাঙ্গেল -7.892। অর্থাৎ আমাদের এটা কিসের মান? পোলারের মান। এটা কি? এটা রেক্ট্যাঙ্গেলের মান, এটা হচ্ছে কি আমাদের পোলারের মান। এখন আমাদের ইম্পিডেন্স পাচ্ছি, আমাদের প্রায় অঙ্ক প্রায় শেষ। এখন দেখো আমাদের কারেন্টের সূত্র কি? আমরা জানি কি কারেন্ট বেগের সূত্র বলতো কি? অর্থাৎ আইটি টোটাল কারেন্ট বেগ কি? ভি বাই কি জেড টি। তো আমার দেখো তো এখানে ভোল্টেজ আমাদের কত দেওয়া আছে? ভোল্টেজের মান 200 এত কি ভোল্ট। তো আমরা এখানে 200 বসে দিলাম। আর জেড টি কত? আমাদের জেড টি কত বসে বলো তো? এই মানটা পাই না জেড টি। তো কত? 130.16 অ্যাঙ্গেল কত? -78.92। এখন দেখো এইসব ম্যাথ করার ক্ষেত্রে তোমাদের দশমিকের আগে কিন্তু একই মান বের হবে। তো দশমিকের পরের মান দেখো এক একজনের এক এক মান কি বের হচ্ছে। তো পয়েন্টের পর যে কোনো মান ওটা আমাদের ফ্যাক্ট না, হ্যাঁ, আমাদের পয়েন্টের আগে মানটা আমাদের কি ভ্যালু আছে। তখন পয়েন্টের মান নিয়ে আমাদের যদি ঠিক থাকে তাহলে তোমাদের অঙ্ক ঠিক আছে। পয়েন্টের পর আমাদের কম বেশি হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আমার দেখো এখন আমরা কী করে দিলে ভাগ করে দিই। কত আমাদের 220 আমাদের 220 হচ্ছে আমাদের 130.16 অ্যাঙ্গেল -78.92। তো এখানে আমাদের কারেন্টের মানটা কিসে আছে? কারেন্টের মান সবসময় কি পোলারে বের করতে হয়, বুঝছো? কারেন্টের মান সবসময় পোলারে বের করবো। অর্থাৎ 69 দেওয়া আছে, হ্যাঁ, অ্যাঙ্গেল 78.92। এখন আমরা এটা কি পেলাম বলো তো? এটা হচ্ছে কারেন্টের মান পেলাম। কিসের মান পেলাম? কারেন্টের মান। এখন দেখো তো এইটা জিনিসটা আমাদের কীরকম আছে? অর্থাৎ আমাদের কি এতটুকু কার মান বলো তো? কারেন্টের মান না? এতটুকু কার মান? কারেন্টের মান। আর আমাদের কি অ্যাঙ্গেল, এতটুকু কার মান? আমাদের এতটুকু আমাদের কি থ্রির মান। তো আমরা এতটুকু কি কারেন্টের মান, এটা কি অ্যাঙ্গেলের মান। তো আমাদের অলরেডি কি একটা অ্যান্সার আমাদের কি এখানে আমাদের একটা অ্যান্সার কি আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি বের করতে হবে? অ্যাকটিভ পাওয়ার ও রিঅ্যাকটিভ পাওয়ার। এগুলো তো আমরা আগের ভিডিও তোমরা দেখেছো, হ্যাঁ। তো আমি দেখি